ভাই দেখেন ভাই, কেঙ্গা করে সংসদের ভিতরে ভাষণ দিল। বর্তমান রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে দুর্নীতি নিয়ে যে ভাষণটা দিচ্ছে, এখানে তার দুইটা জিনিস তুলে ধরছেন। একটা হলো নীরবে বিএনপির বাস, আর একটা হলো তা না হলে, দ্বিতীয়টা হলো বিএনপি লিখে দিছে, উনি শুধুমাত্র রিডিং পড়ছে। আচ্ছা, আমরা এখন আসি নীরবে বিএনপির, নীরবে বিএনপির বাস কিভাবে কিভাবে দিল বাসটা। আরে ভাই, এখানে উনি ভাষণে বলছে যে 2001 সালের জুন মাস পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতির পক্ষে দুর্নীতির বীজ বপন করে গেছে। আর 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এটা নির্মূলের জন্য কাজ করছে। আর বাংলাদেশে সবাই তো জানি যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল। উনি একটু টেকনিক্যালি বলছে যে দুর্নীতি নিয়ে কাজ করছে। যেহেতু বিএনপি দুর্নীতি নিয়ে কাজ করছে, তাহলে দুর্নীতি না কমে কেন দুর্নীতিতে ফার্স্ট হয়েছে? তাহলে বিএনপির দ্বারা কি আসলে সম্ভব? ওরা যেটা নিয়ে কাজ করছে, যেটা ওদের জন্য কাজ করছে, সেটাই পারে নাই। তাহলে বিএনপির দ্বারা দেশ চালানো কতটুকু সম্ভব, এটাই বোঝাতে চাইছি। আর দ্বিতীয়টা হলো, যদি বিএনপি লিখে দিয়ে থাকে আর উনি যদি শুধু পাঠ করে থাকি, তাহলে ওখানে যেটা লিখছে যে 2001 সাল পর্যন্ত, 2001 সালের জুন পর্যন্ত বিএনপি দুর্নীতির বীজ বপন করছে। আর ভাই, দুর্নীতির বীজ বপন যদি ওনারা করে থাকে, ওনাদের নেতারা আর সরকারি কর্মজীবীরা করছে। কিন্তু 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতি তো বিএনপি আওয়ামী লীগের লোকজন এসে করে নাই। আওয়ামী লীগ বীজ বপন করে দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতি তো আওয়ামী লীগ করে নাই, তখন তো করছে বিএনপির নেতা কর্মীরা। তাহলে দুর্নীতি রোধ এবং দুর্নীতি দমন কমিশন চালু করে এবং দুর্নীতি নিয়ে কাজ করে কি ফায়দা হয়েছে? আর যেটা নিয়ে কাজ করছে সেটারই মানে রোধ করতে পারেন না বিএনপি।